আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভালো লাগতেছিল না, বসেছিলাম, হঠাৎ করে বড় ভাইরা আসলো, জিজ্ঞেস করলো কি হইলো? বললাম ভাই মনটা ভালো না, শরীরটাও তেমন ভালো না। পরে বললো তাই চল তোরে নিয়ে এক জায়গায় ঘুরতে যাই। পরে আমি বললাম না ভাই, আমি ঘুরতে যাবো না, আমার শরীরটা ভালো না, তার তেমন হাঁটতেও পারি না, শরীর প্রচন্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা। পরে কি করলো তারা, ৩-৪ জন ধরে আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? পাশেই একটা ছোট্ট একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে। তো ঢুকলাম, ঢোকার পরে প্রথমেই দেখলাম বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ। গাছগুলো দেখে আসলে খুব ভালো লাগলো। আর আমার যে শরীর ব্যথা বা শরীর জ্বালা যন্ত্রণা ছিল নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে। আসলে এত সুন্দর দৃশ্য দেখে, এত সুন্দর পরিবেশ দেখে সবারই মন ভালো হওয়ার কথা। তো ভিতরে ঢুকলাম, ভাই আমাকে দেখাচ্ছে এই বিভিন্ন ফলের গাছ। তো সামনে নিচ্ছে, আমিও যাচ্ছি হেঁটে হেঁটে তাদের পিছনে। পরে দেখাইলো কোনটা কি বা কোন পাশে কি ফল গাছ আছে। পরে এই যে দেখাচ্ছে এখানে আবার সবজি চাষ করছে। সবজিগুলো লাল শাক, মেবি হ্যাঁ লাল শাক। পরে পাশে আবার বিভিন্ন ফলের গাছও আছে। তারপরে এই যে ছোট ছোট কলপের চারা লাগাই রাখছে, বিভিন্ন ধরনের পেঁপে। এই পেঁপে ছোট কলপের পেঁপে চারার মধ্যেও ফুল চলে আসছে, এখনো ফল হয় নাই। কিন্তু পাশে যে এই যে দেখেন এইটার মধ্যে ফুল আসছে। এবং পাশে আরো কিছু গাছ আছে, ফলের গাছ আছে, এটাকে বলে করম চা। আপনারা কি বলেন সেটা একটু জানাবেন। আপনারা করম চা কি বলেন নাকি অন্য কোনো নামে ডাকেন? তো এই করম চার সাথে আরো লাগানো ছিল নানান ধরনের ফল গাছ। যেমন একটু পাশে তাকাইলে এই যে দেখা যাচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছের পাশে আবার একটা আম গাছ, কলপের আম গাছ। মুকুল চলে আসছে, ছোট ছোট আমও চলে আসছে। তো কিছু পরে এর পাশেও আরো রয়েছে, দেখেন কত সুন্দর। এই যে এই গাছটাকে আমড়া গাছ, এটাকে বলে আমড়া গাছ। কিন্তু অনেক আমড়া ধরে আছে, কিন্তু এইখানে ফলের গাছ কিন্তু অহরহ, কিন্তু সবাই যাওয়ার অনুমতি নাই। তো এতে একটা লাভ হয়েছে, লাভটা হয়েছে কিছু বাদরের লাভটা হয়েছে। বাদর একদম মন প্রাণ ভরে এখানে সবগুলা ফল খেতে পারে। তো এতটুকুই ভিডিও করলাম, বেশি বড় ভিডিও করলাম না। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, লাইক করে যাবেন। এতটুকু আপনাদের কাছে।